আজ বন্ধুরা আমি মোচা নিয়েছি। আমি চিংড়ি মাছ দিয়ে মোচার রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে। আর আমি এই মোচাটা কাঁচকলার মোচা নিয়েছি। আমি আগের দিন বিকেলে কেটে আমি একটি রাত্রি জলে ডুবিয়ে রেখেছিলাম। আর এই কাঁচকলার মোচা আগের দিন কেটে জলে ডুবিয়ে রাখতে হয়, না হলে কিন্তু তেতো লাগবে। তার জন্য আমি আগে থেকে কেটে জলে ডুবিয়ে রেখেছিলাম। এবার এই মোচাটাকে আমি এখন রান্না করব। এখন আমি মোচাটাকে সিদ্ধ করে নেব। তার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি। ভালো করে মোচাটাকে ধুয়ে আমি এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। মোচাটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। মোচাটা ভালো করে ধুয়ে কড়াই দিয়ে দিয়েছি। এবার জলটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। মোচাটাকে আমি বেটে নেব, তার জন্য ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন মোচাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর মোচার থেকে এই কালো জলটা যে বেরিয়েছে, এই কালো জলটাকে ছেঁকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে মোচাটা কিন্তু তেতো লাগবে না। আমি এখন মোচাটাকে ছেঁকে নিচ্ছি। মোচাটা থেকে জলটা ভালো করে ছেঁকে নিচ্ছি, তাহলে মোচাটা খুব সুন্দর লাগবে, তেতো লাগবে না। এই মোচাটাকে আমি এখন বেটে নেব। এই রেসিপির জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আগে থেকে বেছে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি গরম করতে করতে। এখন আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রেসিপির জন্য বেশি বড় চিংড়ি মাছের দরকার নেই, ছোট চিংড়ি মাছই কিন্তু ভালো লাগবে। চিংড়ি মাছগুলোর আমি খোলা ছাড়াইনি, খোলাটা রেখে দিয়েছি, ছোট ছোট তো। এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এদিকে আমার কড়াটা গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছে। তেলটা কিন্তু আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে এই রেসিপিটা বানাবো। তেলটা এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ওর মধ্যে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। শক্ত হয়ে যাবে। এখন চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এই দেখুন, চিংড়ি মাছগুলো খুব বেশি আমি ভেজে নিইনি, হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এখন মোচাটাকে বেটে নিয়েছি। এর মধ্যে কিছু উপকরণ দিয়ে আমি এখন মোচাটাকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির একটু কম হবে বেসন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প করে হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কা গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে চাইবেন সেই পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবেন। এই উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মোচাটাকে মাখিয়ে নিচ্ছি।
এখন আমার ভালো করে মাখানো হয়ে গেছে, আর এদিকে আমার কড়াটাও গরম হয়ে গেছে। এবার আমি মোচাটাকে ভেজে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার মোচাটাকে গুঁড়া ভাজার মতন করে দিয়ে ভেজে নেব। অল্প অল্প করে কেটে এইভাবে করে দিয়ে দিচ্ছি। এখন মোচাটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকিগুলো এইরকম করে ভেজে নেব। এখন মোচাগুলো ভেজে নিয়েছি, এবার মোচাটা রান্না করে নেব। তার জন্য আর একটু তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি, একটি তেজপাতা দিয়ে দিচ্ছি, 3টে কাঁচা লঙ্কা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন হাফ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আদা পেঁয়াজ একসঙ্গে ভালো করে একটু ভেজে নিয়েছি। এই দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা একটু সিদ্ধ হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালের জন্য অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। রং হওয়ার জন্য হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিই। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষে নিয়েছি, এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা আমি খুব বেশি দেবো না, পরিমাণ মতো লবণ। এই ঝোলটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এখন ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি। মোচাগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। হালকা আঁচে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। চিংড়ি মাছ আর মোচা ভাজাগুলো দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, একটু রস থাকবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর লাগবে না। চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারিটা এইভাবে বানাবেন,
আর বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।